আজকে ছিল শুক্রবার। এটা কিন্তু বগুড়াতে আমার ফার্স্ট ব্লগ। আজকে যেহেতু শুক্রবার, এটা হচ্ছে ভোটের পরের দিন, তো এই কারণে বাড়িতে কিন্তু যেহেতু কয়েকদিন বন্ধ আছে, 3-4 দিনের মতো, তো হাজব্যান্ডও বাড়িতে আছে। তো এই উপলক্ষে বাড়িতে ভাবলাম যে পার্টি একটা করা যাক, জম্পেশ খাওয়া দাওয়ার আয়োজন করা যাক। তো আজকে শুক্রবার উপলক্ষে কিন্তু বাড়িতে অনেক কিছুই আমরা রান্না করব। তো আজকে ফার্স্ট করছি বিরিয়ানি। এইভাবে বিরিয়ানি কখনোই আমি করিনি, প্রপার বিরিয়ানি। পোলাও করে সেইভাবে বিরিয়ানি করা হয়েছে, কিন্তু এইভাবে প্রপার বিরিয়ানি আমি কখনোই করিনি। ফার্স্ট টাইম বিরিয়ানিটা আমি আজকে রান্না করব। আর আজকে কিন্তু আমি আমার হাজব্যান্ড দুইজনে মিলেই করছি। ওর খুব পছন্দের বিরিয়ানি, অনেক দিন থেকে আমাকে বলছিল যে বিরিয়ানি খাবে। তো আমি ভাবলাম যে আজকে করেই ফেলি, যেহেতু হাজব্যান্ডের পছন্দ, তার আবদার মেটাতেই আজকে বিরিয়ানি রান্না করছি। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এখানে কিন্তু আমি ইউজ করেছি ব্রয়লার মুরগি। আমি এখানে 1 কেজি 800 গ্রামের মতো একটা মুরগি নিয়েছি। তারপর এখানে আমি কিন্তু 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, 2 টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়েছি, 2 টেবিল স্পুনের মতো আদা বাটা দিয়েছি। তারপরে জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন, ধনে গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন। আর এখানে মেইন যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। এটাই কিন্তু এটার মেইন মশলা। তোমরা কিন্তু এটা অবশ্যই দিবে। রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে কিন্তু রান্না করলে অনেক মজা হয় বিরিয়ানিটা, একদম প্রপার বিরিয়ানি হয় কিন্তু। তো তোমরা যদি কোনো মশলা ইউজ করো, রাঁধুনির এইটা ইউজ করবে, খুবই মজা এটা দিয়ে রান্না করলে। তারপরে এর ভেতরে আমি যেহেতু দই দেওয়া লাগতো, যেহেতু দই নেই বাসায়, তো এখানে আমি দুধ ইউজ করছি। তারপর এর ভেতর কিন্তু আমি তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, এলাচ আর হচ্ছে গোলমরিচ। তো আমি মাংসটাকে এখানে ম্যারিনেট করে রাখছি। প্রায় আমি এখানে 30-40 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। তারপরে আজকে এর সাথে বিরিয়ানির সাথে না করলেও হয়, তো আমি ভাবলাম যে এখানে ডিম ভুনা করি, মানে মাসালা ডিম ভুনা। তো এখানে প্রথমে আমি ডিমগুলোকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবং এগুলোকে আমি ভেজে নিব। অনেক দিন পরে সবাই একসাথে হওয়া উপলক্ষে কিন্তু ভাবলাম যে বন্ধ আছে, তো ছুটির দিনটাকে তো স্পেশাল খাওয়া দাওয়া না করলেই না। আর ভোটের পরের দিন দেশে নতুন সরকার এসেছে একটা ভালো কিছুর আশায়। এই আশা করছি যে দেশটা ভালো কিছু এগিয়ে যাক, নতুন সরকার। তো এই উপলক্ষেও কিন্তু একটা খুব ভালো করে ঘরে পার্টি দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু আমি ডিমগুলোকে ভেজে নিয়ে তারপরে একটা প্যান বসিয়ে একটা তেলের ভেতর গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব, একটু বাদামি করে ভেজে নিব আমি। এখানে আমি মিডিয়াম আঁচে রেখেছি, এখন ধীরে ধীরে আমি ভেজে নিচ্ছি। এখানে একটু আমি আজকে গ্রেভিটাকে ঘনই রাখবো, এত বেশি ঝোল, যেহেতু বিরিয়ানির সাথে একটু গ্রেভিটা ঘনই হতে হয়, ভালো লাগে তাহলে খেতে। এই যে পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি, বেরেস্তার মতো করেছি। তার ভেতরে এখন দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাংস। এই যে এই বিরিয়ানি মশলাটা ইউজ করার কারণে কিন্তু আমাকে অনেক মশলাই দিতে হয়নি, যেহেতু এটা রেডিমেড মশলা, সব কিছুই একসাথে থাকে। তার সাথে আমি জাস্ট বিভিন্ন বাটা আর জিরার গুঁড়া ইউজ করেছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। খুব সুন্দর একটা কিন্তু স্মেল বের হয়েছে। তো এখন কিন্তু আমি এটাকে ধীরে ধীরে নাড়বো। তো এই যে দেখো, এটা কিন্তু অলরেডি তেল বের হতে শুরু হয়েছে, এই যে দেখো। আর মশলাটাও কিন্তু খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে। তো আমি এখানে আরেকটু ধীরে ধীরে কষাবো। যত কষাবে তত কিন্তু মাংসটা খুব ভালো লাগবে খেতে এবং মাংসটা অনেক জুসি হবে। এই যে দেখো, আমি কিন্তু আরেকটু ভেজেছি আর মাংস থেকে কিন্তু তেল বের হয়েছে, গ্রেভি থেকে। এখানে কিন্তু আমি এক্সট্রা জল অ্যাড করিনি, যেহেতু বিভিন্ন বাটা ছিল আর তার সাথে দুধ ইউজ করেছি আমি।
এই কারণে আমার জল দেওয়ার প্রয়োজন হয়নি। তারপর এখন আমি মাংসগুলোকে তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি এখানে জাস্ট মাংসের যে গ্রেভির যে তেলটা ছিল সেটা আমি রেখেছি। এখন তার ভেতরে আমি চালগুলো দিয়ে দিলাম। এখন চালগুলোকে আমি ধীরে ধীরে ভেজে নিব। চালগুলোকে আমি ওই তেলের ভেতরেই ভেজে নিব। এই যে দেখো, আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, মাংসের যে গ্রেভির তেল ছিল ওইটা। এখন আমি এগুলোকে ধীরে ধীরে নাড়ব। আমি ধীরে ধীরে ভেজে এর ভেতরে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, তো এখানে আমি 7 কাপ পরিমাণ জল দিয়েছি। 6 কাপ দিলেও হয়, কিন্তু আমার মনে হয় 7 কাপ দিলে একটু ভালো হয়। তো আমি এখানে 7 কাপের মতো ইউজ করেছি। আর একটু গুঁড়া দুধ এখানে আমি দিয়েছি। এই যে গুঁড়া দুধ দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও ভালো আসে। তার ভেতরে আমি দিয়ে দিলাম কয়েকটা 5-6টার মতো কাঁচামরিচ। এখানে আমি কিন্তু কাঁচামরিচগুলো হালকা চিড়ে দিয়েছি। তোমরা যদি আরও বেশি ঝাল খেতে চাও তোমরা কিন্তু পুরাটাই চিড়ে দিতে পারো। তারপরে এই যে এখন আমি এর ভেতরে এগুলোকে নেড়ে চেড়ে দিব। এই যে জলটা কিন্তু অনেকাংশেই শুকিয়ে এসেছে। আর এখানে মাংসটা কিন্তু আমি আধা সেদ্ধ করে নিয়েছি। আধা সেদ্ধ মানে 80% মতো তোমরা সেদ্ধ করে নিবে, আর বাকিটা হচ্ছে বিরিয়ানির সাথেই হয়ে যাবে। এখন আমি এগুলোকে আরেকটু নাড়বো। এর মাঝখানে কিন্তু আমি ঢেকেও দিচ্ছি, আবার একটু পর পর নাড়ছি। বেশি নাড়াও যাবে না, এটা কিন্তু গলে যাবে বিরিয়ানির চালটা। এই যে দেখো আরেকটু শুকিয়ে গেছে। তারপর এর উপরে কিন্তু আমি অল্প বেরেস্তা দিয়ে দিয়েছি যাতে ঘ্রাণটা ভালো আসে। তো বিরিয়ানি কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখানে আমি অল্প আঁচে দিয়ে চুলার মধ্যে বসিয়ে রেখেছি, একদম ধিমি আঁচে দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে দেখো বিরিয়ানি কিন্তু আমার ফুল রেডি। অনেকে কিন্তু এখানে গোলাপ জল, কেওড়া জল এখানে ইউজ করে। আমি কিন্তু ওগুলো কিছুই দিচ্ছি না আজকে, যেহেতু আমার কাছে নেইও। আর আমার কাছে মনে হয় ওগুলো ছাড়াই ভালো লাগবে। শেষে কিন্তু আমি আরেকটু বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢেকে রাখবো। তারপরে এই যে এখানে আমি ডিম ভুনার রেডি করছি। এখানে আমি গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিই। আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। তারপর আমি আরেকটু ভেজে নিচ্ছি। তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি বিভিন্ন রকমের পেস্টগুলো। এখানে আমি প্রথমে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু ডিম ভুনা এখানে। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা, 1 টেবিল স্পুনের মতো আদা বাটা। এখন এই বাটাগুলোকে দিয়ে আমি একটু কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দিচ্ছে। আমি এটাকে হালকা করে একটু নাড়তে থাকবো। তারপর এর ভিতরে আমি একটু জল দিয়েছি। জল দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। তারপর এটাকে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। একটু জল দিলে কিন্তু মশলা খুব ভালোভাবে সেদ্ধও হবে আর একটু কষানোও ভালো মতো হয়ে যাবে। আর মশলা থেকে এই যে তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। তারপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটু জল। আরেকটু আমি এটাকে কষাবো। তারপরে এর পাশে কিন্তু আমি একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি আজকে তো বললাম যে আমি আর আমার হাজব্যান্ড মিলেই কিন্তু করছি। আমার হাজব্যান্ড আবার হচ্ছে রান্নার দিকে ওর খুব শখ, মানে আমি যেদিন রান্না করি ও করবে। অনেক সময় ও একাই করে, খুব ভালোবাসে এগুলো করতে। তো আমার কিন্তু ভালোই হয়, একটু সাপোর্ট হয় যে ও আমাকে রান্নাতে সব রকমের হেল্প করে।
বিরিয়ানি আমি অর্ধেক করেছি, অর্ধেক ওই করেছে। আমি ম্যারিনেট করেছি, কিন্তু ও কিন্তু বিরিয়ানির সব প্রসেসটা করেছে। আবার এই যে আমি ডিম ভুনাটা করছি, তারপর ও হচ্ছে চিকেন ফ্রাইগুলো করেছে। এটাকেও আমি ম্যারিনেট করে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার, ডিম, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, সয়া সস আর ভিনেগার দিয়ে আর একটু লবণ দিয়েছিলাম। আর যেহেতু আমার বাচ্চা খাবে কি না আমি এখনও জানি না, এই কারণে আমি আজকে মরিচ দেইনি। এই যে দেখো আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে। এই তো এর ভেতরে আমি একটু ময়দাও দিয়েছি, কর্নফ্লাওয়ার ময়দাও দিয়েছি আমি একটু। আসলে হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে কাজ করার মধ্যে কিন্তু অনেক সুখ শান্তি বিরাজ করে। এতে কিন্তু স্ত্রীর উপর এতটাও চাপ পড়ে না। আমার হাজব্যান্ড একটু অন্যদিকে অবুঝ হলেও মানে একটু রোমান্টিকতা ওর ভেতরে কম, যেহেতু ডাক্তার মানুষ একটু মানে অতটা রোমান্টিক না আর কি। কিন্তু এই যে রান্নার দিক থেকেও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। আর ও হচ্ছে এক্সপ্রেসিভ কম আর কি, অতটা এক্সপ্রেস করে না। ও বলে যে আমার লোক দেখানো ভালো লাগে না, কিন্তু আমার আবার একটু ভাল লাগে যে ও আমাকে বলবে। কিন্তু ও তো এই জিনিসগুলো আসলে কমই বলে। আসলে এক এক ছেলে এক এক রকম হয়। কিন্তু ও আবার রান্নার দিক থেকে আমাকে খুব হেল্প করে। আমি কি খেতে চাই না খেতে চাই এগুলো দিকে আবার ওর সব ইয়ে। এই দেখো মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। এর ভেতর আমি দিয়ে দিচ্ছি একটু ঝোল, হালকা পরিমাণ ঝোল দিচ্ছি। তার ভেতর আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। গুঁড়া দুধ বা দুধ যেটাই তুমি রান্নার ভেতরে ইউজ করবে, এটা কিন্তু খুব টেস্ট হয় রান্নাগুলো। তো এই যে আমি কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। এই যে দেখো এটা কিন্তু কালারই চেঞ্জ হয়ে গেল। তারপরে ভেতরে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি নামানোর আগে কিন্তু হালকা মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিব। আর মশলা কষানোর সময় কিন্তু আমি ধনের গুঁড়াও দিয়ে দিয়েছি, একটু জিরার গুঁড়াও ইউজ করেছি। অত কিছু আমি দেখাতে পারিনি। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি আরেকটু লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমি ঝোল দিয়ে ডিমগুলো অ্যাড করে দিয়েছি। নামানোর আগে আমি একটু মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো। তারপরে এই দেখো আমার চিকেন ফ্রাইগুলোও কিন্তু হয়ে গেছে। তো এটাকে কিন্তু গরম গরম খেতেই ভালো লাগবে, পরে কিন্তু আর ভালো লাগবে না একদমই খেতে। এই যে রান্না কিন্তু আমার সব রেডি, এখন সার্ভ করে দেবো। আজকে যেহেতু একটু বিভিন্ন রকমের রান্না হলো, তো অনেক দেরি হয়ে গেছে দুপুরে খেতে। এখন 3টা বা 3:30 বাজে। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এইগুলো আমার ছেলে খায় না। ও কেন জানি মানে ও এগুলো খেতে পছন্দই করে না। ও জাস্ট হালকা পাতলা এগুলো খাবে। ও খাওয়া নিয়ে অনেক ঝামেলা আমার ছেলের। এই যে সালাদ করে রাখা হচ্ছে, এটাও কিন্তু আমার হাজব্যান্ডই রেডি করেছে। আমি যতক্ষণে আর কি ডিম ভুনা করছিলাম। ও আমাকে অনেক কাজে হেল্প করে, এটা মানে সত্যি কথা। এমনি দিন তো আর আসলে চেম্বারের জন্য করতে পারে না, যেহেতু রাত 10টায় বাড়ি আসতে হয়, 9টা-10টায়। তো এমনি দিন তো আর করতে পারে না, কিন্তু শুক্রবার বাড়িতে থাকলেও আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। তারপরে এই যে দেখো এই যে বিরিয়ানি পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু উপরে দিয়ে দেওয়া হয়েছে। সবাই তো বলেছে খেয়ে অনেক মজাই হয়েছে, যেহেতু আমাদের দুজনেরই রান্না এটা। আর এই যে দেখো বেগুন ভাজিও করেছি। আর সেদ্ধ ডিমটা আমার ছেলের জন্য, জানি না ও খাবে কি না। আর বেগুন ভাজি, আলু সিম ভাজি, এটা আমার ছেলের জন্যই করেছি। বেগুন ভাজা সবাইকে দিব। তো এখন সার্ভ করে আসলে সবাইকে খেতে দিব। তো ভোটের পরদিন যেহেতু, এখন এবার আশা করি নতুন সরকার আমাদের দেশের জন্য নতুন কিছু ভাববে, আমাদের জনগণের কথা ভাববে, এবং তার কাছ থেকে আসলে অনেক আশা। তো এই ছিল আজকের সার্ভ করা, মানে সবার জন্য আজকে স্পেশাল জম্পেশ খাওয়া দাওয়া হলো শুক্রবারে। তো এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।